আজকে যাব পিকনিকে অ্যান্ড বাংলাদেশ থেকে পার্সেলও আসছে আর এই ভিডিওর লাস্টের পার্টটা মিস দেওয়া যাবে না। তাহলে আজকে ব্লগটা শুরু করি। আমার স্কিনের অবস্থা 12টা, দেখতেছো আমি কাজ করতেছি, মানে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করতেছি দুজনে মিলে। নাস্তা করার সময় ডেলিভারি ম্যান দরজা নক করতেছিল। আমার মোটেও মাথায় ছিল না বাংলাদেশে পার্সেলটা হবে, যেহেতু মাত্র 4 দিন আগে সেন্ড করছিল বাংলাদেশ থেকে। আরেকটা পার্সেল বাংলাদেশ থেকে, চলো একসাথে ওপেন করি। আমার এই পার্সেলটা বাংলাদেশ থেকে সরাসরি ইউকে পৌঁছাই দিছে আমার ইন্টারন্যাশনাল কুরিয়ার পার্টনার বক্স টু গো। বাংলাদেশ থেকে পাঠানোর পর মাত্র 4 দিনের মধ্যে আমি ইউকেতে আমার এই পার্সেলটা রিসিভ করছি কোনো রকম ঝামেলা ছাড়া। আপনি যদি বাংলাদেশ থেকে ইউকে, ইউএসএ, ইউরোপ, কানাডা বা বিশ্বের যে কোনো দেশে পার্সেল পাঠাতে চান, সেটা হোক ব্যক্তিগত বা ব্যবসায়িক যে কোনো প্রয়োজনে, তাহলে নিশ্চিন্তে বক্স টু গো এর সার্ভিস নিতে পারেন। আর বক্স টু গো দিচ্ছে ডোর টু ডোর এক্সপ্রেস ডেলিভারি, তাও 3 থেকে 5 দিনের মধ্যে। বাংলাদেশে কিন্তু তাদের ফ্রি হোম পিক আপ সার্ভিস আর ফ্রি প্যাকেজিং এর ব্যবস্থাও আছে। বুকিং করতে অথবা আর কোনো রকমের ইনফরমেশন জানার থাকলে ওনাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। 2-3 বছর আগেও জানতাম না যে এত ইজি দেশ থেকে বিদেশে জিনিসপত্র পাঠানো, এন্ড থ্যাঙ্কস টু বক্স টু গো। তারপর দুপুরের দিকে আমরা বের হলাম। সকালে ঠান্ডা লাগতেছিল, একদম মেঘলা মেঘলা ছিল। দুপুরের দিকে এত রোদ, গরমে একদম চোখ খোলা যাচ্ছিল না। ইউকের ওয়েদারের একদমই বিশ্বাস নাই। তারপর আমরা ওয়েদার দেখে প্ল্যান করলাম যে আজকে পিকনিক করতে যাব। সো আমরা কিছু টুকিটাকি স্ন্যাক্স কিনলাম। দেন আমরা 4 জন মিলে একটা খুব সুন্দর পার্কে গেছি উইন্ডসরের পাশেই। আসিম কিছু স্যান্ডউইচ বানাইছে, পাস্তা বানাইছে, আমরা কিছু ক্রিস্প, চকলেটস এগুলো কিনে নিছি। তারপর ওয়েদার চেক করতেছিলাম, দেখাচ্ছিল 4:30 পর্যন্ত রোদটা থাকবে, এরপরে আবার মেঘলা হয়ে যাবে। পার্কটা অনেক বড়, অনেক বড়। ওয়েদারটা পরে যেহেতু একটু খারাপ হয়ে গেছিল, তাই আমরা অনেক হাঁটতে পারি। আমি চিন্তা করতেছিলাম আমরা দুইজনের লাইফ অনেক বোরিং হতো ইউকেতে যদি জাসিমার আরুজের মতো ফ্রেন্ডস না পাইতাম, ফ্যামিলি না পাইতাম। আমাদের লাইফে তো কাজে কর্মে, ইউনিভার্সিটি, কলেজে অনেক ফ্রেন্ডস পাওয়া যায়, বাট ফ্যামিলি হয়ে যাবে এরকম ফ্রেন্ডস কিন্তু খুব কম পাওয়া যায়। আমাদের 4 জনের ফ্রেন্ডশিপটা খুবই স্ট্রং আমার মনে হয়, কারণ সাকিবের সাথে জাসিমের ফ্রেন্ডশিপের কারণে যে আমার সাথে জাসিমের ফ্রেন্ডশিপ অথবা আরুজের ফ্রেন্ডশিপ এরকম না। সো আমরা 4 জনের সাথে 4 জনের রিলেশনশিপটাই খুবই স্ট্রং। আমাদের 4 জনেরই পরিচয় হচ্ছে কাজ থেকে। সো আমরা ইন্ডিভিজুয়ালি একজনের ফ্রেন্ড। আমার আর জাসিমের রিলেশনশিপটা হচ্ছে ভাই বোনের মতো, ও আমার বড় ভাইয়ের মতো। আর সাকিব আর আরুজের রিলেশনশিপটা হচ্ছে সাকিব বড় ভাইয়ের মতো, আরুজ ছোট বোনের মতো। আবার আমার আর আরুজের রিলেশনশিপ, আমরা ভালো কলিগ ছিলাম, খুব ভালো ফ্রেন্ড। আর জাসিম আর সাকিবকে তো জানোই তোমরা, ওরা লিটারালি ভাই ভাইয়ের মতো, যেহেতু ওদের ভাই নাই। আই থিঙ্ক যেহেতু এখানে কারোর জন্য কারো রিলেশন বিল্ড হয় নাই, এখানে ইন্ডিভিজুয়ালি এক একজনের রিলেশনশিপটা এক একজনের সাথে বিল্ড হয়েছে, তাই আমাদের রিলেশনশিপটা স্ট্রং। অ্যান্ড আল্লাহ করুক যাতে কারো নজর না লাগুক আমাদের ফ্রেন্ডশিপে। What? It's just 2 stones and someone's painted on them. That's cool, isn't it? কোনো একটা কাপল নিশ্চয়ই এগুলো আঁকছে, আমাদের কিউট লাগছিল। আমি আর আরুজ ভাবছি চুরি করব, সো ব্যাগে রেখে দিয়েছিলাম। বাট পরে জাসিম আমাদের ব্যাগ থেকে নিয়ে যেখান থেকে নিয়েছিলাম ওখানে রেখে দিছে। I'm gonna take this one. I'm gonna take this one. Bye bye. এই পার্কটার 2টা সাইড আছে, মাঝখানে বেসিকলি রোড, আর এই সাইডটাতে আমরা ওই পাহাড়ের উপর ক্লাইম্ব করছিলাম কয়েক মাস আগে। এই জায়গাটায় আসলে লাগে হচ্ছে অন্য দেশে চলে আসছি, লাইক সুইজারল্যান্ড টাইপের কোনো একটা জায়গা। আর এখানে অনেক অনেক গরু থাকে, যেগুলো দেখে আমার ভাই রিয়াদের কথা অনেক মনে পড়ে, অনেক মিস করি ওকে, গরু গাধা এগুলো দেখলে। যাই হোক, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে, যেহেতু মেঘলা হয়ে যাচ্ছে আমরা বাসার দিকে যেতে যেতে চিন্তা করতেছিলাম আজকে ডিনার কি করা যায়, যেহেতু ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমরা একসাথে থাকলে একসাথে ডিনারটা করি, সেটা বাইরে থেকে আনা হোক বা ঘরে বানানো হোক। সো আমি চিন্তা করলাম যে আমি আজকে বিরিয়ানি বানাবো আমরা 4 জনের জন্য। আর আমি ডাল বানাইছিলাম, প্লিজ কেউ জাজ করবো না দেখে, আমি এখনো শিখতেছি রান্না বান্না। আরু সালাদ রেডি করছিল, আর আরুজ আমার হাতের আলু ভাজি অনেক পছন্দ করে, তাই ওর জন্য আলু ভাজি রান্না করছি যাতে কালকে ও ব্রেকফাস্টে খেতে পারে। এবার জাসিমের গলায় কিছু গান শুনো, কারণ আমি শুধু কেন সাফার করব, তোমরাও করো সাফার। It sounds like you're screaming, so stop. Man, my earbuds! Oh! Stop.
You don't understand telling, girl. Oh my Oh my god, oh my god, this is so fucking good. But it'd be Oh nothing. my god. Nothing without criminal, girl. My hands were, my hands were. It'd be nothing. Hey, thank you everyone. Thank you everyone. Yay! Security, take it out please. আজকের ব্লগটা এনজয় করছো নাকি অবশ্যই জানাবো আর আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ একটা ভিডিওতে দেখা হবে বাই বাই